হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মানেই সকালবেলা সেমাই রান্না। হ্যাঁ, আজকের রেসিপি ঝরঝরে শুকনা সেমাই। অনেকের একটা কমপ্লেন থাকে সেমাইটা ঝরঝরে হয় না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সেমাই রান্নার জন্য আমি এখানে এসিআই পিওর সেমাই নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো সেমাই নেবেন। লাগছে 1 কাপ পরিমাণ চিনি, কিশমিশ, 3টা ছোট সাইজের দারচিনি, 3টা এলাচ, এলাচের মুখটা একটু ফেটে দিয়েছি, 2টা তেজপাতা, নারকেল কোড়া, আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর পরিমাণ মতো তেল। প্রথমে সেমাইটাকে ভেঙে নিচ্ছি। প্যাকেটের মধ্যেই সেমাইটা ভেঙে নেবেন, তাতে সুবিধা হবে। এরপর পুরো সেমাইটা ঢেলে নিয়েছি। একটা প্যানে 2 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে ঘি অ্যাড করে দিবেন। সেক্ষেত্রে 1 টেবিল স্পুন পরিমাণ তেল আর 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিতে হবে। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আমি তেল দিয়েই সেমাইটা রান্না করব। তেলটা হালকা গরম হলে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার 1 মিনিটের মতো ভেজে নিব। গ্যাসটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে আছে। ঠিক 1 মিনিট পরে গ্যাসটাকে লো করে দিয়ে সেমাইটা দিয়ে দিলাম। এবার খুন্তি আর চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে মিক্স করতে হবে। মিক্স করা হলে সেমাইটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এই 4-5 মিনিটের মধ্যে একটু পরপর নেড়ে দিব, যাতে করে কোনোভাবেই সেমাইটা নিচে না লেগে যায়। সেমাইটা নিচে লেগে গেলে কালো হয়ে যাবে, খেতেও খুব একটা ভালো লাগবে না, তাই অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। পাঁচ মিনিট পরে সেমাইটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গ্যাসটাকে আমি এখন মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেছি। অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণ গলে আসা পর্যন্ত। চিনিটা গলতে টোটাল আমার 4 মিনিট সময় লেগেছে। এই 4 মিনিটের মাঝখানে একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচ থেকে লেগে যাবে। গ্যাসটাকে আবার আমি লো করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কিশমিশ, আপনারা চাইলে কিশমিশের সাথে কাঠবাদাম কুচি অ্যাড করতে পারেন। এবার সামান্য পরিমাণ পানি হাত দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখতে পাচ্ছেন কিভাবে আমি পানিটা দিয়েছি। টোটাল 3 বার ছিটিয়েছি পানিটা। এখন আমি মিক্স করে নিচ্ছি। প্রথমে অনেক বেশি পানি ঢালতে যাবেন না, তাতে সেমাইটা ভর্তা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি মনে হয় সেমাইটা সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে সামান্য পানি দিয়ে দিতে পারেন। পানিটা দেওয়ার পর টোটাল 10 মিনিট সময় লেগেছে সেমাইটা হতে। আমার কোনো এক্সট্রা পানি অ্যাড করতে হয়নি। এবার ঠান্ডা হলে আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি। আমি কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি করে উপরে ছিটিয়ে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি এই ঈদে আপনারা এই ঝরঝরে সেমাইটা বাসায় ট্রাই করবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।